বরিশালের বাবুগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে দেখা দিয়েছে চরম জনবল ও ওষুধ সংকট। চিকিৎসা নিতে এসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা মানুষরা কি ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন আর সংকট নিরসনে কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, বরিশালে যে সকল স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বরিশাল জেলার যে বিভিন্ন ইউনিয়নে সবগুলোরই কিন্তু বেহাল দশা। সেখানে যেমন আছে লোকবল সংকট এবং সম্প্রতি কিন্তু সেখানে ঔষধ সংকট শুরু হয়েছে। এর ফলে কিন্তু বিপাকে পড়েছে গ্রামের যারা সাধারণ মানুষ আছে তারা। তবে এই বিষয়ে যে আসলে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মুন্সি মমিনুল হকের কাছে। আমরা একটু আপনার কাছে জানবো যে কি ব্যবস্থা গ্রহণ করছেন আসলে এই স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি যে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা চলছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য সহকারী, ড্রাইভার প্লাস বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের ডাক্তার মঞ্জুরি এলাহি স্যারের মাধ্যমে সিভিল সার্জন অফিসের সিভিল সার্জনের মাধ্যমে আমরা অনেক বড় একটা নিয়োগ সম্পন্ন করেছি খুব সুষ্ঠুভাবে। এবং ওইখানে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সেই দেখা যাচ্ছে যে ডাক্তারের স্বল্পতা রয়েছে। আপনারা জানেন যে 48তম বিসিএস এর মাধ্যমে 2700 ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। আশা করি আমরা এই নিয়োগের পরে ডাক্তারের স্বল্পতা কমে যাবে। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সেখানে কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেখানে যেখানে পোস্ট খালি আছে আমরা সেই পোস্টের অপোজিটে শূন্য পদের একটা তালিকা আমরা পাঠিয়েছি। আশা করছি যে এই যে 2700 ডাক্তার নিয়োগ দেওয়া হবে, প্রথমত ওই শূন্য পদগুলোই পূরণ করা হবে, যাতে করে শূন্য পদে ডাক্তার পূরণ করলে যেন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো খুব ভালোভাবে চলতে পারে। আর যে সকল স্বাস্থ্য কেন্দ্রে আছে ঔষধের স্বল্পতা আছে, সেখান থেকে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের চাহিদা চাওয়া হয়েছে যে কোন কোন ওষুধের স্বল্পতা আছে। সেই অনুযায়ী আমরা ঢাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিস্ট অনুযায়ী আমরা ওষুধ চাচ্ছি ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম মেডিকেল অফিসারের সাথে, উনি যেটা জানিয়েছেন আসলে এরই মধ্যে যেসব শূন্য পদগুলো আছে সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পাশাপাশি ঔষধের চাহিদা দেয়া হয়েছে এবং দ্রুত এই যে এই সংকট কেটে যাবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সব শেষ।